الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي وإذا مات صاحبكم فدعوه أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উপলক্ষে রব্বে করিমের ঘরে এসে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কারাম,
আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্ত্রীর অধিকার ও তাদের মর্যাদা নিয়ে। গত 2 জুমা আমি আলোচনা করেছি আপনাদের সামনে বিবাহের গুরুত্ব ও বিবাহের ফজিলত নিয়ে। মুহতারাম হাজিরিন কিরাম, আজকের এই জুমার আলোচনা হচ্ছে স্ত্রীদের হক, তাদের অধিকার, তাদের মর্যাদা নিয়ে। আসলে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা অনেক সময় পিতামাতার হকের ব্যাপারে আলোচনা শুনি, সন্তানের হকের ব্যাপারে আলোচনা শুনি, প্রতিবেশীর হকের ব্যাপারে আলোচনা শুনি, স্বামীর হকের ব্যাপারে আলোচনা শুনি, কিন্তু স্ত্রীর যে অধিকার আছে, তাদের যে মর্যাদা আছে, এই ব্যাপারে আলোচনা খুবই কম হয়। মুহতারাম হাজিরিন কিরাম, স্ত্রীদের অধিকারের ব্যাপারে আমরা পুরুষ যারা অনেকে উদাসীন, বেখবর। আমরা নিজেরটাই খুব ভালোভাবে বুঝি। তাদের কাছ থেকে আমাদের যে অধিকার রয়েছে, আমাদের যে পাওনা রয়েছে, এটা আমরা আদায় করতে চাই। কিন্তু স্বামীর কাছে যে স্ত্রীর অধিকার রয়েছে, তাদের গুরুত্ব রয়েছে, মর্যাদা রয়েছে, এটা আমরা আদায় করতে চাই না। আজ আমরা স্ত্রীদের অধিকার, তাদের গুরুত্ব এবং মর্যাদা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আলোচনার পূর্বে আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে মূল্যবান কিছু কথা যেন বের করে দেয়, যেই কথাগুলো শোনার পর আমরা প্রত্যেকটা স্বামী যেন স্ত্রীর অধিকার আদায় করতে পারি। বলেন আমিন। মুহতারাম হাজিরিন কিরাম, পুরা কোরআন শরীফ যদি আপনি ঘাটাঘাটি করেন, সকল হাদিস যদি আপনি সামনে এনে ঘাটাঘাটি করেন, শরীয়তের নীতিমালাগুলো যদি সামনে আনেন, দেখবেন ইসলাম উভয় পক্ষে আলোচনা করেছে। শুধু এক পক্ষে ইসলাম আলোচনা কোথাও করেন নাই। উভয়ের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হইতে হবে। এর কয়েকটি উদাহরণ আমি আপনাদের সামনে উপস্থাপনা করতেছি, সহজে বুঝে আসবে। দেখেন, আমরা অনেকের কাছ থেকে ঋণ নেই, ধার নেই কিনা ভাই? টাকা করজ নেই। তো ভাই, ইসলাম যিনি টাকা নিয়েছেন, ঋণ যিনি নিয়েছেন, তাকে বলে যে তুমি ঋণ দাতার সময়ের আগে, তোমার সময়ের ভিতরে তার টাকা পরিশোধ করো। আর যদি তোমার সামর্থ্য থাকে, এই টাকার সাথে আরো কিছু জিনিস তাকে দিয়ে দাও, কারণ সে তোমার প্রতি ইহসান করেছে, অনুগ্রহ করেছে। অপরদিকে দেখেন, যিনি টাকা ধার দিয়েছেন, ইসলাম তাকে বলে, যিনি টাকা নিয়েছেন সে যদি সময়ের ভিতরে তোমাকে না দিতে পারে, তার সময়টা আরেকটু বাড়িয়ে দাও। যদি তাও সে পরিশোধ না করতে পারে, তার ঋণ আরেকটু কমিয়ে দাও। তাও যদি পরিশোধ না করতে পারে, তুমি তাকে মাফ করে দাও, ঋণ থেকে মুক্ত করে দাও, কারণ আল্লাহ তাআলা তোমাকে অনেক সম্পদের মালিক বানিয়েছেন। তো ভাই, উভয় পক্ষের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করেছে ইনসাফ। কথা বলেন ঠিক কিনা? দেখেন, কর্মচারী আর মালিক, কর্মচারীকে বলেছেন ইসলাম, তোমার মালিকের কাজ তুমি পরিপূর্ণভাবে আদায় করো, তার কাজের মধ্যে কোনো ধরনের কোনো ফাঁকিবাজি করো না, ধোঁকা দিও না, তাকে কাজের মধ্যে অবহেলা করিও না। এমনকি মালিকের অনুমতি ছাড়া তুমি নফল নামাজও পড়িও না। কত শক্তভাবে বলেছেন, নফল নামাজ পর্যন্ত, মালিকের কাজ ফেলে দিয়ে নফল নামাজ পর্যন্ত না পড়ার কথা বলা হয়েছে। অপরদিকে দেখেন, মালিককে বলা হয়েছে যে তোমার শ্রমিককে তুমি তার সাধ্যের উপর বোঝা দিও না, তাকে তার সাধ্যের উপর তুমি বোঝা দিও না। যদি তার সাধ্যের উপর তাকে কাজ চাপিয়ে দাও, তুমি তার সঙ্গে সহযোগিতা করো। যদি সহযোগিতা করতে না পারো,
তুমি তার সাধ্যের উপর তাকে বোঝা দিও না। আর শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক তাকে দিয়ে দাও। তার পারিশ্রমিকের ব্যাপারে কোনো ধরনের কোনো তালবাহানা করো না। দেখেন, আমরা রাষ্ট্রের একজন নাগরিক। এই রাষ্ট্র যারা পরিচালনা করে, যারা রাষ্ট্র পরিচালনা করে, রাষ্ট্র যারা চালায়, আইন কানুন যারা রাষ্ট্রে চালায়, পরিচালনা করে, পরিচালকরা যারা রাষ্ট্র চালানোর জন্য আইন কানুন করে, সেই আইন কানুন আমাদের জন্য মানা অত্যন্ত জরুরি। এগুলো আমরা মেনে চলতে হবে। যদি কোরআন হাদিস বিরোধী কোনো আইন করে, তখন সেই আইন আপনার উপর মানা ফরজ নয়, আপনি মানতে পারবেন না। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যেখানে আল্লাহ তাআলার নাফরমানি হয়, সেখানে অন্য কারো ফরমাবরদারি করা জায়েজ নাই। তো ভাই, কোরআন হাদিস বিরোধী যদি কোনো আইন যদি প্রয়োগ না করে, এমনিতে যদি আপনি রাষ্ট্রের কোনো আইনকে আপনি বিদ্রোহী করেন, তাহলে এটা হারাম হয়ে যাবে। এজন্য ইসলাম উভয় পক্ষের মধ্যেই ইনসাফ প্রতিষ্ঠিত করেছে। দেখেন, স্বামীর যেভাবে অধিকার ইসলাম দিয়েছে, ঠিক তদ্রুপ ভাবে স্ত্রীর অধিকারও ইসলাম দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যারা আপনার পঞ্চায়েতি, যেটা বলা হয় যে পঞ্চায়েতি বিচার, যারা মুরব্বীরা বিচার করে, তারা দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে স্বামীর কিছু মর্যাদা বুঝাইয়া দুজনের মধ্যে মীমাংসা করে দিয়ে আসে। স্ত্রীর যে হক রয়েছে, অধিকার রয়েছে স্বামীর উপর, এটা তারা বুঝাইতে চায় না। বুঝায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে যদি মানুষকে সেজদা করার অনুমতি থাকতো আল্লাহকে ছাড়া, তাহলে প্রত্যেকটা নারীকে আমি বলে দিতাম তারা যেন তাদের স্বামীর পায়ের নিচে সেজদা করে। সুবহানাল্লাহ। এই কথা বলে স্বামীর গুরুত্ব বোঝায়, স্বামীর মর্যাদা বোঝায় স্ত্রীর কাছে। স্ত্রীর যে কত মর্যাদা আছে, তার আমরা বলে বেড়াই না। আসুন আমরা স্ত্রীর মর্যাদা সম্পর্কে, তাদের অধিকার সম্পর্কে আমরা কিছু আলোচনা শুনি। স্ত্রীর 1 নম্বর অধিকার হচ্ছে তাদের সঙ্গে সৎভাবে বসবাস করা। খুব ভালো করে আলোচনা শুনবেন, আমলের নিয়তে শুনবেন, শুধু শুনেই চলে যাবেন তা নয়, এগুলোর উপর আমল করার চেষ্টা করবেন। তো ভাই, স্ত্রীর 1 নম্বর অধিকার হচ্ছে, আপনার কাছে তার পাওনা হচ্ছে তার সঙ্গে সৎভাবে বসবাস করা, ভালোভাবে তার সঙ্গে বসবাস করা। দলিল কোরআনুল কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসার 19 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। তোমরা তাদের সঙ্গে সৎভাবে বসবাস করো, তাদের সঙ্গে সৎভাবে বসবাস করো। فَإِنْ كَرِهْتُمُوهُنَّ فَعَسَىٰ أَنْ تَكْرَهُوا شَيْئًا وَيَجْعَلَ اللَّهُ فِيهِ خَيْرًا كَثِيرًا। আল্লাহ তাআলা বলেন, فَإِنْ كَرِهْتُمُوهُنَّ, তোমরা যদি তাদেরকে অপছন্দ করো, কোন একটা বিষয়কে তোমার অপছন্দ লাগতেছে, হতে পারে ওই বিষয়ের উপর আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে ওয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, ওই বিষয়টার উপর আল্লাহ প্রচুর পরিমাণে বরকত রেখে দিবেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম 1 নম্বর স্ত্রীর অধিকার হচ্ছে সৎভাবে তার সঙ্গে বসবাস করা। দেখেন, আমি আপনি যারা বিবাহ করেছি, আমরা সমাজের মধ্যে অনেক সময় নিজেকে নিজে জাহির করার জন্য আমি খুব ভালো স্বামী, আমার স্ত্রীর সবকিছু আমি আদায় করি, তার সব ভরণ পোষণ আমি সব দেই, বাহিরে এসে আমরা অনেকে দাবি করি যে আমি একজন ভালো স্বামী। ভাই, আপনার স্ত্রী যদি আপনাকে গ্যারান্টি না দেয়, যদি আপনার স্ত্রী আপনাকে সাক্ষী না দেয় আপনি ভালো স্বামী হিসাবে, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী আপনাকে সাক্ষী দিবে না আপনার পক্ষে যে আপনি ভালো স্বামী, ততক্ষণ আপনি ভালো স্বামী হিসাবে দাবি করতে পারবেন না। দেখেন, সুনানে তিরমিজি শরীফের একখানা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت
قال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي وإذا مات صاحبكم فدعوه আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়া আনা খায়রুকুম লিআহলি আর আমি তোমাদের মাঝে গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম, কারণ আমি আমার স্ত্রীদের কাছে সবচাইতে উত্তম। বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাইলেন যে তার স্ত্রীর কাছে উত্তম, অর্থাৎ স্বামী হিসাবে যদি স্ত্রী যদি বলে আমার স্বামী নেককার একজন মানুষ, সৎ মানুষ, আমার স্বামী আমার সব হক আদায় করে চলে, আমার সঙ্গে সুন্দরভাবে বসবাস করে, যখন স্ত্রী সাক্ষ্য দিবে তখন আপনি একজন উত্তম স্বামী হিসাবে দাবি করতে পারবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যদি স্ত্রী এই সাক্ষ্য যদি না দেয়, আপনি বাহির দিয়ে সুফিগিরি দেখান, দরবেশ হয়ে চলেন, আর ভিতরে যত কুকর্ম আছে স্ত্রীর সঙ্গে আপনি আচরণ করেন, আপনি যতই বাহিরে আপনি ভালো স্বামী পরিচয় দেন, প্রকৃতপক্ষে আপনি ভালো স্বামী হইতে পারবেন না। তো এই জন্য ভাই, তিরমিজি শরীফের আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম ওয়া আনা খিয়ারুকুম লিনিসাই। রাসূল বলেন যারা মহিলাদের সাথে ভালো ব্যবহার করবে, তাদের মহিলাদের সাথে ভালো আচরণ করবে, ভালোভাবে বসবাস করবে, তোমাদের মধ্যে তারাই হচ্ছে উত্তম মানুষ। বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন ইস্তাউসু বিন নিসাই খায়রান, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি মহিলাদের সাথে সুন্দরভাবে বসবাস করার জন্য, তোমরা আমার উপদেশ গ্রহণ করো। বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, তো আমরা এক নম্বর স্ত্রীর অধিকার আমাদের কাছে পাওনা হচ্ছে যে স্ত্রীর সঙ্গে সৎভাবে বসবাস করা। যদি বলেন কিভাবে বসবাস করা? সৎভাবে। যদি স্ত্রীর সঙ্গে সৎভাবে বসবাস করতে পারেন তাহলে আপনি উত্তম স্বামী হিসাবে বিবেচিত হইবেন। 2 নম্বর দেখেন, যদি স্ত্রীর ধর্মীয় জ্ঞান কম থাকে, স্ত্রীর যদি ধর্মীয় জ্ঞান কম থাকে, অনেকে স্কুল কলেজ ভার্সিটির মেয়েদেরকে বিয়ে করে থাকেন, তো মাদ্রাসা পড়ুয়া থেকে তাদের তুলনা অনুযায়ী স্কুল ভার্সিটির মেয়েরা ধর্মীয় জ্ঞান কিছু কম থাকে। ওই হিসাবে স্বামী যদি ধর্মীয় জ্ঞান তার থাকে তাহলে তার স্ত্রীকে যে শিক্ষা দেওয়া, এটা তার কাছে তার স্ত্রীর পাওনা। বুঝতে পারছেন? 2 নম্বর অধিকার হচ্ছে আপনার কাছে পাওনা আপনার স্ত্রী ধর্মীয় জ্ঞান যদি তার কম থাকে তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া। দেখেন 28 নম্বর পারা সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমরা নিজেরা এবং তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও, যে আগুনের জ্বালানি হচ্ছে পাথর আর মানুষ। যে আগুনের জ্বালানি হচ্ছে পাথর আর মানুষ, সে আগুন থেকে তোমরা নিজেরাও বাঁচো, পরিবার পরিজনকেও বাঁচাও। এই আয়াত নাজিল হওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ভাই আপনারা যারা বাহিরে আছেন বারিন্দায় ভিতরে চলে আসেন, ভিতরে চলে আসেন, এটা দেখতে সুন্দর হয় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, নাকিয়া আনফুসানা ফাকাইফা লানা বিআহলিনা। ইয়া রাসূলুল্লাহ, নিজেরা আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবো এটা বুঝতে পেরেছি, ফাকাইফা লানা বিআহলিনা, কিন্তু পরিবারকে যে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো কিভাবে এটা বুঝতে পারি না, একটু বুঝিয়ে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন ফাকাইফা
فقال رسول الله صلى الله عليه وسلم রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তানহানহুন্না, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন, যেগুলো থেকে বিরত থাকার জন্য বলেছেন, এগুলা থেকে তোমার স্ত্রীকে তুমি বিরত রাখো। ওয়া তা'মুরুহুন্না বিমা আমারাকুমুল্লাহ, আর যা আল্লাহ রাসূল আল্লাহ আদেশ করেছেন, আল্লাহ তাআলা যে ব্যাপারে যেগুলো ব্যাপারে আদেশ করেছেন, এগুলার ব্যাপারে তোমার স্ত্রীকে তুমি আদেশ করো। অর্থাৎ যা আল্লাহ নিষেধ করেছেন তা থেকে তোমার স্ত্রীকে নিষেধ করো, আর যা আল্লাহ আদেশ করেছেন তা তোমার স্ত্রীকে আদেশ করো। তুমি স্বামী হয়ে যখন তোমার স্ত্রীকে আদেশ আর নিষেধ করবে আল্লাহ তাআলা যা বলেছেন, তখন জাহান্নাম আর তোমাদের মধ্যখানে এই আদেশ আর নিষেধ জাহান্নাম থেকে বাঁচানোর উপায় হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজরিন কিরাম, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা স্ত্রীদেরকে আদেশ করবেন, আর যা থেকে বিরত থাকার জন্য বলেছেন তা থেকে স্ত্রীদেরকেও বিরত থাকার জন্য বলবেন। দেখেন, ইবাদতের প্রতি আপনার বিবিকে উৎসাহিত করা, বিবিকে উৎসাহিত করা ইবাদতের প্রতি। আপনার নাসাই শরীফের বর্ণনায় আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাহিমাল্লাহু রাজুলান, রাহিমাল্লাহু রাজুলান, আল্লাহ তাআলা এমন ব্যক্তির উপর রহম করে যে ব্যক্তি রাত্রিবেলা জাগ্রত হয় নামাজ আদায় করার জন্য, ফাসাল্লা, নামাজ আদায় করার জন্য যে ব্যক্তি রাত্রিবেলা জাগ্রত হয়, ওয়াইকাযা ইমরাতাহু, এবং তার স্ত্রীদেরকেও, তার স্ত্রীকেও জাগ্রত করে, নিজেও নামাজ আদায় করার জন্য রাত্রিবেলা জাগ্রত হয়, আবার স্ত্রীকেও নামাজ পড়ানোর জন্য জাগ্রত করে। ফাইন আবাদ নাতহাতা, স্ত্রী যদি আদেশ করার পর যদি সে উঠতে যদি একটু মোড়ামুড়ি করে, যে উঠতে চায় না, যে আপনি স্ত্রীকে জাগ্রত করতে চাচ্ছেন, আপনার স্ত্রী আপনার ডাকে উঠতে চায় না, তখন স্বামী তিনি তার স্ত্রীর চেহারার মধ্যে দুই এক ফোঁটা পানি ছিটিয়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে যখন কোনো স্বামী তার স্ত্রীকে তার স্ত্রীকে ঘুম থেকে জাগ্রত করে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার উভয়ের প্রতি দয়া এবং রহম করতে থাকেন। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এটা ভাই কখন হবে? যখন স্বামী স্ত্রী নেককার হইবে, উভয়জন নেককার হইতে হইবে। যদি স্বামী স্ত্রী নেককার না হয়, তাহলে একজন আরেকজনকে মানতে পারবে না, ডাক দিবেন, উল্টা রিঅ্যাকশন হবে, আরো ভালোর জন্য ডাকবেন, আরো ঝগড়া বিবাদ করবে। এই হাদিসের শেষ অংশের মধ্যে আবার মহিলাদেরকে বলেছেন যে যেই নারী রাত্রিবেলা জাগ্রত হইবে, যে নামাজ আদায় করার জন্য, সে নিজেও নামাজ পড়বে, তার স্বামীকেও জাগ্রত করার জন্য ডাকবে। স্বামী যদি তার ডাকে সাড়া না দেয়, উঠতে যদি না চায়, তাহলে স্ত্রীও যখন স্বামীর চেহারার মধ্যে পানি ছিটিয়ে দিবে, আল্লাহ রাসূল বলেন ওই উভয় স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ পাক দয়া এবং রহমত করতে থাকেন। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই হাদিস থেকে বোঝা যায় স্ত্রীদেরকে ইবাদতের প্রতি উৎসাহিত করা, ইবাদতের প্রতি উৎসাহিত করা। তো ভাই, এক নম্বর আমরা অধিকার জানলাম যে স্ত্রীদের সঙ্গে সৎভাবে বসবাস করা, এটা আপনার উপর পাওনা। দুই নম্বর আপনার উপর পাওনা, আপনার স্ত্রী তার জ্ঞান কম থাকে, তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া, তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া। সে নামাজ পড়তে জানে না, তাকে নামাজ শিক্ষা দেন। সে ওযু করতে পারে না, তাকে ওযু শিখিয়ে দেন। সে তায়াম্মুম করতে পারে না, তাকে তায়াম্মুম শিখিয়ে দেন। সে ফরজ গোসল করতে পারে না, তাকে ফরজ গোসল শিখিয়ে দেন। ধর্মীয় জ্ঞান কম থাকলে তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেন, এটা আপনার কাছে তার পাওনা। তিন নম্বর দেখেন, একাধিক যদি কারো বিবি থাকে, কারো যদি একাধিক বিবি থাকে, 2 জন 3 জন 4 জন, একটা পুরুষ 4 জন পর্যন্ত বিবি রাখতে পারবে। এই আলোচনা করার পর অনেক
মা বোনরা রাগ করে ফেলে যে হুজুর বলেছেন শুরুতেই যে আমাদের মর্যাদার অধিকার নিয়ে আলোচনা করবেন, এখন আবার উল্টা পাল্টা বলতেছেন। না, একজন পুরুষ সে যদি তার চারো স্ত্রী সমানভাবে সমতা বন্টন করতে পারে, অধিকার আদায় করতে পারে, তাহলে সে 4 জন পর্যন্ত স্ত্রী রাখতে পারবে। দেখেন, এই বিষয়টাকে অনেক মা বোনরা তুচ্ছ তাচ্ছিল্য করে, মেনে নিতে পারেন না একেবারে। খবরদার, এটা আমার কোনো বানানো কথা নয়। এটা কার কথা ভাই? আল্লাহ তাআলার কথা। এটা যদি আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন, তাহলে আপনি কোরআনের আয়াতকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন। আর কোরআনের একটা নক্তাকেও কেউ যদি মেনে না নেয়, তার ঈমান থাকে না। এজন্য আগে আমার আলোচনা শুনেন, বাদে রাগ করবেন আর গালি দিবেন আর যেটাই করবেন করবেন। দেখেন, স্ত্রীদের মধ্যে সমতা বন্টন করা, একাধিক স্ত্রী থাকলে সূরা নিসা 4 নম্বর পারা সূরা নিসার 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, নারীদের মধ্য থেকে তোমাদেরকে যাদের ভালো লাগে তাদের মধ্য থেকে 2 জন, 3 জন, 4 জন পর্যন্ত তোমরা বিবাহ করো। এর পরের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু, যদি বিবাহ করেই শেষ নয়, তাদের মধ্যে যদি সমতা বন্টন করতে তোমার যদি ভয় লাগে, তাদের অধিকার যদি তুমি আদায় না করতে পারো, এই আশঙ্কা যদি তোমার হয়, তাহলে আল্লাহ বলেন ফাওয়াহিদা, একটাই করে থাকো, আর লাফালাফি করার দরকার নেই। কি ভাই, একটা নিয়েই থাকো। যদি সমানভাবে তাদেরকে সমতা বন্টন করতে পারো, 4টা করে কোনো অসুবিধা নাই। সমানভাবে কিভাবে করবেন? আপনার 2 জন স্ত্রী আছে, আপনি বাজার থেকে একটা সাবান নিয়ে আসলেন, এখন 2 স্ত্রীকে আপনি মাঝখান দিয়ে কেটে আপনি দিয়ে দিলেন আলাদা করে, এটা হবে না। আপনি সাবানকে মাঝামাঝি কেটে পাল্লির মধ্যে রেখে পরিপূর্ণ ওজন দিয়ে আপনার স্ত্রীকে বন্টন করে দিতে হইবে, তখন কি হবে সমতা বন্টন। খালি 2টা আর 3টা আর 4টা বিয়া করলেই হবে না ভাই। সমতা বন্টন আদায় না করলে কি পরিণতি একটু পরে বলতেছি। দেখেন, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, হযরতের 2টা স্ত্রী ছিল, 2 জন স্ত্রী ছিল। ওনার আপনার মুরিদান যখন ওনার জন্য একদিন তরমুজ নিয়ে আসছিলেন, 2টা তরমুজ, তো খাদেমকে বলছে যে আমার 2 বিবির করে বন্টন করে দিয়ে দাও। খাদেমকে বলছে 2 বিবির করে বন্টন করে দিয়ে দাও। তখন খাদেম ডাক দিয়ে বলল, হুজুর 2 জনের করে 2টা দিয়ে দিলেই তো হবে। বলল, না, খবরদার, হাসরের ময়দানে আমারে আটকিয়ে ফেলবা। দুটোটাকে 4 টুকরা করো। হয়তো পারে একটা তরমুজের মধ্যে মিষ্টি একটু বেশি হবে, আরেকটার মধ্যে মিষ্টি কম থাকতে পারে। হাসরের ময়দানে গিয়ে যদি বলে আমাকে যেটা মিষ্টি কম এটা আমাকে দিয়েছে, তাহলে আমি ছাড় পাবো না। এজন্য উভয়টাকে 4টা আদল করে 2 টুকরা এক স্ত্রী করে আর 2 টুকরা আরেক স্ত্রী করে দিয়ে এইভাবে সমতা বন্টন করতেন উনি। তো ভাই, খালি বিয়ে করলে হবে না, সমতা বন্টন যদি আপনি করতে পারেন, উভয় স্ত্রীকে আপনি শারীরিকভাবে যদি সমান অধিকার দিতে পারেন, মানসিকভাবে শারীরিকভাবে, তাহলে আপনি 2টা 3টা 4টা পর্যন্ত করেন, কোনো অসুবিধা নেই। দেখেন, একাধিক বিয়ে করার পর কেউ যদি এক স্ত্রীকে নিয়ে থাকে, আরেক স্ত্রী কোনো অধিকার দেয় না, তার হক আদায় করে না, তার দিকে চায় না, তার কি অবস্থা হইবে? নাসাই শরীফের বর্ণনায় আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা লাহু ইমরাআতান, যেই ব্যক্তির 2 জন স্ত্রী আছে থাকবে, যেই ব্যক্তির 2 জন স্ত্রী থাকবে আর এক স্ত্রীর দিকে সে ঝুঁকে পড়বে, এক স্ত্রীর দিকে সে ঝুঁকে পড়বে, যা ইয়াউমাল কিয়ামাতি আহাদু শাক্কিহি মাইলুন
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন সে এমনটা অবস্থায় উঠবে, কিয়ামতের দিন সে এমনটা অবস্থায় উঠবে যে তার শরীরের একটা সাইড এভাবে ঝুঁকে থাকবে। বলুন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। একাধিক স্ত্রী থাকে, একাধিক স্ত্রী সমানভাবে আপনি দেখতে হবে, তার সমানভাবে অধিকার দিয়ে দিতে হইবে। তো ভাই, সমান অধিকার পাওয়াটা স্ত্রী আপনার উপর 3 নম্বর তার অধিকার। দেখেন 4 নম্বর স্ত্রীর অধিকার হচ্ছে, বিবি আপনার স্ত্রী পরিবারের কাজ করতে গিয়ে অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, হয় কি হয় না ভাই? সব ভুল যদি আপনি দেখতে লাগেন তাহলে স্ত্রী আপনার সংসার কিভাবে করবে? আপনি হাঁটতে বইতে উঠতে সব সময় খালি তার সঙ্গে লেগে থাকেন, কিভাবে তার শুধু ভুল ধরতে পারেন? কিছু ভুল এড়িয়ে যাওয়া, আবার যদি সেই ভুলটা শরীয়ত বিরোধী যদি হয় তাহলে অবশ্যই অবশ্যই সেই ভুল আপনি ধরবেন, সেই ভুলটা আপনি ধরে দিবেন। কিন্তু শরীয়তের বাহিরে যত ভুল আছে কিছু ভুল আপনি এড়িয়ে যাইবেন। যেমন আপনার পরিবারের মধ্যে, সংসারের মধ্যে কাজ করতে গিয়ে হঠাৎ করে দেখা যায় যে থালা বাসনগুলো একটু ধোয়াধুয়ি করার সময় একটা প্লেট ভেঙে গিয়েছে। তো এটা ভাঙার কারণে আপনাদেরকে খুব গালমন্দ বলতেছেন, এটা ঠিক নয়। হঠাৎ করে হাত থেকে গ্লাসটা পিছলি হয়ে পড়ে ভেঙে গিয়েছে, এজন্য আপনাদের গালমন্দ করতেছেন, ঠিক নয় ভাই। আপনার ঘরটা মুছতেছে, ওই ঘরের কোণার মধ্যে সামান্য একটু ময়লা রয়ে গিয়েছে, অথবা উপরের মধ্যে মাকড়সা আছে, মাকড়সার একটু জাল রয়েছে, আপনি তাকে আদবের সাথে সুন্দর করে বলে দেন, ওইখানে ময়লা রয়েছে, মাকড়সাগুলো একটু ছাড়িয়ে নাও, এই তো হয়ে যায়। আপনি এগুলা না করে তাকে শুধু গালমন্দ করেন, তাকে শুধু ইনসাল্ট করতেছেন, এগুলা ঠিক নয়। শরীয়ত বিরুদ্ধে যদি কোনো ভুল করে অবশ্যই এটা ধরে দিবেন। আর শরীয়তের বাহিরে যদি কোনো ভুল করে থাকে, আপনি জামা কাপড় ধোয়ার জন্য দিয়েছেন, 5টা জামা দিয়েছেন, 4টা জামাই উনি সুন্দর করে দিয়েছে, একটা জামার মধ্যে আপনার শার্টের মধ্যে একটু ময়লা রয়ে গিয়েছে, এজন্য আপনি তাকে গালিগালাজ করতেছেন, এটা ঠিক নয়। তাকে বলবেন যে তোমার জামাটা খুব সুন্দর হয়েছে ধোয়া, একটার মধ্যে একটু দাগ রয়েছে, এটা একটু ধুয়ে দিও, এই তো শেষ। এটা না করে আমরা করি কি, তাকে গালমন্দ করি, ভালোটা আমরা দেখতে পারি না, আমরা শুধু মন্দ সাইডটাই তার দেখে দিই। এজন্য ভাই, শরীয়ত বিরোধী কোনো কাজ যদি করে থাকে অবশ্যই ধরে দিবেন। শরীয়তের বাহিরে যত ভুল করবে কিছু ভুল এড়িয়ে চলবেন, এটা আপনার কাছে আপনার স্ত্রী পাওনা। দেখেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোন মুমিন পুরুষ কোন মুমিন নারীর প্রতি যেন কোনো ঘৃণা বা বিদ্বেষ না রাখে। তার কোনো একটা কাজ যদি তার অপছন্দ লাগে, অন্য আরেকটা বিষয়, অন্য আরেকটা চরিত্র তার কাছে পছন্দ লেগে যাইবে, এজন্য তাকে গালমন্দ করা ঠিক নয়, বুঝিয়ে দিবেন। 5 নম্বর দেখেন, আমরা অনেকেই আছে স্বামী হয়ে যে স্ত্রীকে প্রহার করি, তাদেরকে মারি, এমন আছে না ভাই? কথা বলেন না কেন, এমন আছে কিনা? তো ভাই, হাকিম ইবনে মুআবিয়া আল কুশাইরি রাহিমাহুল্লাহ, তিনি তার বাবা থেকে একটি হাদিস বর্ণনা করেন। ওনার বাবা বললেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাই, ইয়া রাসূলুল্লাহ, স্বামীদের উপর স্ত্রীদের কি কি অধিকার রয়েছে, তার হক কি কি রয়েছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা 2টা কাজ করার জন্য উপদেশ দিয়েছেন, আর 3টা কাজ না করার জন্য নসিহত করলেন। তার মধ্যে একটা হচ্ছে আন তুতিমাহা ইযা তুইমতা, যখন তুমি খানা খাইবা তোমার স্ত্রীকেও খানা খাওয়াইবা, অর্থাৎ তুমি যদি নিজে খানা খাও তোমার স্ত্রীর খানার ব্যবস্থা তুমি করবা। 2 নম্বর ওয়াতাকসুয়া ইযা তাসাইতা আও ইকতাসাইতা, তুমি যখন কাপড় পরিধান করো তোমার স্ত্রীকেও কাপড় পরিধান করাও, অর্থাৎ তার কাপড়ের ব্যবস্থা করে দাও। এই 2টা উপদেশ দিয়েছেন। 3 নম্বর রাসূল যেই 3টা নিষেধ করেছেন, 1 নম্বর হলো ওয়ালা তাদরিবিল ওয়াজহা, স্ত্রীর চেহারার মধ্যে তুমি আঘাত করবে না, স্ত্রীর চেহারার মধ্যে আঘাত করবে না। ওয়ালা তুকাব্বিহ, 2 নম্বর তাকে গালমন্দ বলবে না।
গালি দিবা না, গালি গালাজ করবা না। 3 নম্বর ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, তাকে ঘর থেকে বের করে দিও না। তা আমরা যেই 3টা রাসূল নিষেধ করেছেন এই 3টা আমরা বেশি বেশি করি, কথা বলেন ঠিক কিনা? একটা ভুল দেখলেই প্রথমেই তার 14 গোষ্ঠী উদ্ধার করেছে গালিগালাজ করে। তারপর প্রথম আঘাতটাই তার চেহারার মধ্যে মারে, প্রথম আঘাত থাপ্পড়টাই তার চেহারার মধ্যে দেয়। 3 নম্বর বেশি রাগান্বিত হলে তাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। তো রাসূল বলেছেন ওয়ালা তাদরিবিল ওয়াজহা, চেহারায় আঘাত করিও না। ওয়ালা তুকাব্বিহ, তাকে গালমন্দ করো না। 3 নম্বর ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, তাকে ঘর থেকে বের করে দিও না। মুহতারাম হাজিরিনে কেরাম, দেখেন স্ত্রী এখন বলতে পারেন হুজুর তাহলে কিভাবে শাসন করব? স্ত্রীকে শাসন করবেন হাড্ডির মধ্যে আঘাত করবেন যদি পারেন, চামড়ার মধ্যে নয়। এমন আঘাত করবেন যাতে হাড্ডিতে আঘাত লাগে, চামড়ার যেন আঘাত না লাগে। এভাবে আঘাত করা যাবে? বলেন। যেহেতু যাবে না তাদেরকে মারাও যাবে না, তাদেরকে ওয়াজ করবেন, নসিহত করবেন। বুখারীর এক বর্ণনায় আসছে, বুখারী শরীফের, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা তাদেরকে নসিহত করো, কারণ তাদেরকে পাঁজরের বাঁকা হাড় দিয়ে বানানো হয়েছে, পাঁজরের বাঁকা হাড় দিয়ে বানানো হয়েছে। যদি সেই বাঁকা হাড় তুমি সোজা করতে যাও তাহলে এটা ভেঙে যাবে, আর যদি তার হালতে তাকে রেখে দাও তাহলে সে ধ্বংস হয়ে যাইবে। তখন তুমি কি করবে? সোজাও করতে পারবে না, ছেড়ে দিতে পারবে না। রাসূল বলেন তখন তাদেরকে শুধু তুমি নসিহত করো, খালি বুঝাও, উপদেশ দাও, উপদেশ দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন যারা স্ত্রীদেরকে পিটায়, বিবিদেরকে যারা মারে, তাদেরকে রাসূল লজ্জা দিয়েছেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে লা ইয়াজলিদু আহাদুকুম, লা ইয়াজলিদু আহাদুকুম ইমরাআতাহু ইয়াজলিদুল আবদা, যে আল্লাহ রাসূল বলেন তোমরা তোমাদের মধ্যে যারা নিজের বউকে গোলামের মতো, গরু ছাগলের মতো পিটায়, গোলামের মতো, গরু ছাগলের মতো পিটায়, তোমরা দিন শেষে সুম্মা জামিউহা ফি আখিরিল ইয়াউম, দিন শেষে আবার তার সাথে তোমরা মিলিত হও। তোমাদের কি লজ্জা লাগে না? অর্থাৎ দিনের বেলা তুমি বউকে খুব মারধর করেছো, গালিগালাজ করেছো, রাত্রিবেলা আবার তার কাছে যাও, তার কাছ থেকে আরাম নেওয়ার জন্য। তোমাদের কি লজ্জা করে না? এজন্য ভাই, স্ত্রীর 1 নম্বর অধিকার হচ্ছে তার সঙ্গে সৎভাবে বসবাস করা। 2 নম্বর অধিকার হচ্ছে তার ধর্মীয় জ্ঞান কম থাকলে তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া, তাকে আমলের প্রতি উৎসাহিত করা। 3 নম্বর যদি কারো একাধিক বিবি থাকে তাদের মধ্যে সমতা বন্টন করা। 4 নম্বর যদি আপনার বিবির কোনো কাজ পরিবারের মধ্যে করতে গিয়ে ভুল ত্রুটি হয়, শরীয়তের বাহিরে যত ভুল হবে এই ভুলগুলো এড়িয়ে চলা, শরীয়তের ভিতরে যদি কোনো ভুল করে তাহলে এগুলা দরিয়ে দেওয়া। 5 নম্বর যদি আপনার স্ত্রীকে, যদি আপনার স্ত্রী ধরেন আপনাকে কষ্ট দেয়, সে সুন্দরভাবে চলাফেরা করে না, তো প্রথমেই ভাই আমরা স্ত্রীদেরকে নষ্ট করে ফেলি। প্রথমেই তো আমরা বড় একটা টাচ মোবাইল হাতে তুলে দেই। পাশের ঘরে ভাবিকে, পাশের ভাই আপনার 20 ইঞ্চি একটা টিভি দিয়েছে, আমাকে তুমি 22 ইঞ্চি টিভি দিবে, এমন আবদার করার পর আমরা এমন শরীয়ত বিরোধী কিছু আবদার আমরা স্ত্রীর গ্রহণ করে থাকি, যার ফলে আস্তে 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 আপনার কথা অমান্য করতে থাকে, স্ত্রী তেরা হইতে থাকে। তখনই তো ভাই আপনারা সহ্য হয় না, তখন গালমন্দ করেন, গালিগালাজ করেন। তো প্রথম থেকে আমরা স্ত্রীদেরকে এইভাবে তুলবো যে আমরা যে দিনের স্বার্থে, আখিরাতের স্বার্থে যত ভালো কাজ, যত ভালো জিনিসের আবদার করবে আমরা সেগুলা দিব। গুনাহের কোনো জিনিস যদি স্ত্রী আবদার করে আমরা এগুলা দিব না। তো ভাই তখন আর স্ত্রীকে প্রহার করতে লাগবে না, প্রহার করার প্রয়োজন হবে না। অন্যথায় দেখবেন রাগের মাথায় স্ত্রীকে আপনি প্রহার করবেন, গালিগালাজ করবেন, সবকিছু করবেন, সর্বশেষ আপনিও হালাক হবেন, স্ত্রীও হালাক হয়ে যাইবে। এজন্য ভাই আজকের এই জুমায় 5টা স্ত্রীর হকের আর আলোচনা করলাম। আমরা এই 5টা হক যেন আমাদের স্ত্রী প্রত্যেকজন যেন প্রত্যেকের স্ত্রীর হক আদায় করতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। বলেন আমিন, সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা সুন্নাত পড়েন না, সুন্নাত পড়ে নেন।